দর্শক, এনসিপির রাজনীতি নিয়ে একটা বড় খবর এসেছে। এনসিপির রাজনীতিতে খুব শীঘ্রই সার্জিস, হাসনাত এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনজনের জন্য যে তিনটা বড় পদ নির্ধারিত আছে সেই পদ তারা হারাচ্ছেন, তারা পদ বঞ্চিত হচ্ছেন। এই পদে আর তারা থাকছেন না। এটা তাদের জন্য একটা বড় দুঃসংবাদ। কিন্তু সেটা দুঃসংবাদ নাকি সুসংবাদ, সেই পদ থেকে তারা কি তার চাইতেও উপরের পদে যাচ্ছেন, নাকি একটা বড় ধরনের পরিবর্তন হচ্ছে এই কারণে যে তাদের মধ্যে এক ধরনের নেতৃত্বের বড় দ্বন্দ্ব শুরু হয়েছে। এনসিপির ব্যাপারে দৈনিক দেশ রূপান্তর একটা বড় খবর দিচ্ছে। সেটা হচ্ছে যে এনসিপির এই যে মুখ্য সংগঠক, মুখপাত্র, সমন্বয়ক যে পদগুলো আছে, বড় বড় পদগুলো আছে, সেই পদগুলো বিলুপ্ত ঘোষণা করা হচ্ছে। তার মানে হাসনাত, সার্জিস, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কিংবা নাসিরউদ্দিন পাটোয়ারিরা তাদের পদ হারাচ্ছেন। বিকল্প কোন জায়গায় যাচ্ছেন তারা? চলুন একটু জেনে দেখি এই ব্যাপারটা, জেনে বোঝার চেষ্টা করি যে তাদের ভেতরে নেতৃত্বের দ্বন্দ্ব প্রকট আকার ধারণ করেছে কিনা। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম এনসিপি নিয়ে যে খবর, তাতে হাসনাত, সার্জিস, আসিফ কিংবা নাসিরউদ্দিন পাটোয়ারিরা তাদের বর্তমান পদ হারাচ্ছেন সেটাই মনে হচ্ছে। কিন্তু একটু ভেতরে ঢুকে বোঝার দরকার রয়েছে যে প্রকৃত ঘটনাটা কি হচ্ছে, কি বলছেন তারা। গণমাধ্যম যেটা খবর দিচ্ছে তাদের শিরোনামটা দেখে নিন। বলা হচ্ছে যে এনসিপিতে বিলুপ্ত হচ্ছে মুখ্য সংগঠক, সমন্বয়ক ও মুখপাত্রের পদ। মুখ্য সংগঠক উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল দুইজন আছেন, হাসনাত এবং সার্জিস। সমন্বয়ক মানে মুখপাত্র রয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। মুখ্য সংগঠক রয়েছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। এই পদগুলো হয়তো বিলুপ্ত হচ্ছে। এই পদগুলো বিলুপ্ত হচ্ছে, তাদের কাজে সমস্যা হচ্ছে, নেতৃত্বের দ্বন্দ্ব তৈরি হচ্ছে এবং এই নেতৃত্বের দ্বন্দ্ব অবসান ঘটানোর জন্য তারা এই সিদ্ধান্ত নিয়েছে বলেই বলছে গণমাধ্যম। চলুন একটু ভেতরে ঢুকে। অভ্যুত্থানোত্তর নতুন রাজনৈতিক অঙ্গীকার নিয়ে যে এনসিপি তৈরি, তাদের কেন্দ্রীয় কাঠামোয় বড় ধরনের পরিবর্তন আসছে। দলটির নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন পর্যন্ত বহাল থাকা মুখ্য সংগঠক, মুখপাত্র, মুখ্য সমন্বয়কের পদ বিলুপ্ত করা হচ্ছে। যে চারজনের নাম বললাম, হাসনাত, সার্জিস, নাসিরউদ্দিন পাটোয়ারি, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, চারজনের পদ থাকছে না। তাহলে কি হচ্ছে? নাহিদ ইসলামকে আহ্বায়ক ও আক্তার হোসেনকে সদস্য সচিব করে গঠিত এনসিপির প্রতিষ্ঠার পর থেকে দেশের প্রচলিত রাজনৈতিকগুলোর বাইরে এক ধরনের কমিটি নিয়ে তারা মুখ্য সংগঠকের মতো বিভিন্ন পদ নিয়ে তারা আগাচ্ছিল। তবে সাংগঠনিক জটিলতা ও দায়িত্বের দ্বন্দ্ব এড়াতেই এই পুনর্গঠনের সিদ্ধান্ত নিয়েছে দলটির নীতি নির্ধারকরা। অর্থাৎ দেশ রূপান্তর যেটা বলছে সেটা হচ্ছে যে সাংগঠনিক জটিলতা শুরু হয়েছে এবং দায়িত্বের দ্বন্দ্ব, তার মানে হচ্ছে নেতৃত্বের দ্বন্দ্ব শুরু হয়েছে। নেতৃত্বের দ্বন্দ্ব অনেক দিন থেকেই শোনা যাচ্ছিল। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যখন দলে আসবেন, উপদেষ্টা ছিলেন, এরকম শোনা যাচ্ছিল। তখনই কোন পদে আসবেন, কি তার পদ হবে, নাসিরউদ্দিন পাটোয়ারি দলে থাকবেন কি থাকবেন না, তার পদে আসিফকে ঢোকানো হবে কিনা, এরকম বহু দ্বন্দ্বের জায়গা কিন্তু ছিল। আবার ইদানিং আরেকটা তথ্য শোনা যাচ্ছে, সেটা হচ্ছে যে এবি পার্টি সম্ভবত এনসিপিতে মানে বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। যদি এবি পার্টি এনসিপিতে বিলীন হয়ে যায়, তাহলে এবি পার্টির অন্তত দুইজন নেতা, মঞ্জু এবং ব্যারিস্টার ফুয়াদ, তাদের জন্য এনসিপিতে কোন পদ হবে সেটা নিয়েও যথেষ্ট আলোচনা রয়েছে। সুতরাং এই পদগুলো থাকলে তাদেরকে কোন পদে বসানো যায় সেটাও একটা ভাবনার বিষয় থাকতে পারে, যদি এবি পার্টি তাদের দলে বিলীন হতে সত্যিই চায়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এনসিপি পরিচালিত হবে তিনটি স্তরে। তিনটি স্তর নির্ধারণ করছে তারা। সর্বোচ্চ পর্যায়ে থাকবে পলিটিক্যাল কাউন্সিল, যা হবে নীতি নির্ধারণী ফোরাম। তারপর নির্বাহী পরিষদ, যেখানে সিদ্ধান্ত গ্রহণ, বিশ্লেষণ, পর্যবেক্ষণ ও পর্যালোচনা করা হবে। সর্বশেষ স্তরে থাকবে কেন্দ্রীয় কমিটি, যা হবে সাধারণ ফোরাম। এছাড়া বর্তমান আহ্বায়ক কমিটির মেয়াদও বাড়ানো হচ্ছে।
তারা যে সিস্টেমে আগাতে চাচ্ছে এই সিস্টেম বাংলাদেশের রাজনীতিতে একেবারেই অপরিচিত এবং এটা বাংলাদেশের রাজনীতিতে প্রতিষ্ঠিত করতে তাদের বহু সময় লাগবে। আমার মনে হয় যে তাদের এই সিস্টেম নিয়ে নতুন যে মানে মূল কার্যে, রাজনীতির মূল কাজে তাদের কোনো নতুনত্ব নেই, কিন্তু কমিটির নামে, কমিটির ডেফিনেশনে, কমিটির পর্যায়ক্রমে তাদের এই যে নতুনত্ব আনার চেষ্টা, এটা বাংলাদেশের রাজনীতিতে খুব একটা গ্রহণযোগ্য হবে বলে মনে হয় না। এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সহ যে পদগুলো সেগুলো মানে গতানুগতিক ফরম্যাটের ছিল না, এতে আমাদের মধ্যে কিছু আমলাতান্ত্রিক জটিলতা, সার্জিস বলছেন যে এই কারণে আমাদের মধ্যে কিছু আমলাতান্ত্রিক জটিলতা তৈরি হচ্ছিল এবং ফাংশনের জায়গাটা কঠিন হয়ে যাচ্ছিল। অর্থাৎ সার্জিস নিজেই মানে নেতৃত্বের যে দ্বন্দ্ব, নেতৃত্বের যে সমস্যা হচ্ছিল সেটা স্বীকার করছেন এবং সেই সমস্যার কারণে এগুলো বিলুপ্ত করা হচ্ছে সেটা স্বীকার করছেন। এদিকে নারায়ণগঞ্জ 4 আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন তিনি বলেছেন পলিটিক্যাল কাউন্সিলের বর্তমান সদস্যরা নির্বাহী দায়িত্ব পালন করবেন। যাই হোক, তারা তাদের মতো করে দল গোছাচ্ছে এবং তারা বলছে যে আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে কাউন্সিল হবে এবং সেই কাউন্সিলে তারা এই আহ্বায়ক পরিষদ আর থাকবে না, পার্টির চেয়ারম্যান, মহাসচিব এই পর্যায়ে যাবে এবং নাহিদ ইসলাম কিংবা আক্তার হোসেন তাদের মেয়াদও বাড়ছে এরকম আভাসও এই গণমাধ্যম দিচ্ছে। তার মানে নাহিদ ইসলামী পরবর্তীতে প্রেসিডেন্ট হচ্ছেন আবার আরেক মেয়াদে। যদি আরেক মেয়াদে নাহিদ ইসলাম আহ্বায়ক থেকে প্রেসিডেন্ট হন তাহলে তিনি কতদিন থাকবেন, নাকি বিএনপি আওয়ামী লীগের যে রাজনীতির ধারা সেই রাজনীতির ধারাতেই নাহিদি বহুদিন দলের প্রধান থাকবেন, সেটাও আমরা দেখব কি ধরনের পরিবর্তন হয়। এই অনেক নেতার ছড়াছড়ি যে দলে হয় সেই দলে নেতৃত্বের কোন্দল হয় এবং নেতৃত্বের কোন্দল বাংলাদেশে পরিবার কেন্দ্রিক যে দুইটা দল বিএনপি এবং আওয়ামী লীগ, তাদের ওখানে মূলত মূল নেতৃত্বে কোনো দ্বন্দ্ব নেই, কোন্দল নেই, সেইটা ওই পারিবারিক রাজনীতির কারণে। কারণ তারা মাইন্ডসেটই করে ফেলেছে যে দলের সভাপতি মানেই হচ্ছে মানে আওয়ামী লীগের শেখ পরিবার, বিএনপিতে জিয়া পরিবার, এটাই মানে এই কারণেই ওখানে কোনো প্রতিদ্বন্দ্বী নেই, দ্বন্দ্বও নেই। কিন্তু অন্য দলগুলোতে এমনকি গত নির্বাচনের আগে জামাতের মধ্যেও বেশ কিছু দ্বন্দ্বের আভাস আমরা পেয়েছিলাম, যে দল সম্পর্কে কখনো নেতৃত্বের দ্বন্দ্বের প্রসঙ্গ এর আগে শোনা যায়নি। এনসিপিতে সেই নেতৃত্বের দ্বন্দ্বটা চরম আকার ধারণ করেছে, এই আলোচনা অনেক দিন থেকেই হচ্ছিল। এবার গণমাধ্যম যে খবর দিচ্ছে এটা যদি সত্য হয় তাহলে তারা বড় ধরনের ক্রাইসিস ফেস করছে। এখন দেখার বিষয় যে এই তরুণ সমাজ কতটা সেগুলো কাটিয়ে উঠতে পারে, নাকি গত নির্বাচনে জামাতের সঙ্গে জোট কেন্দ্রিক এনসিপিতে যে বড় ধরনের ভাঙন শুরু হয়েছে, গতকালকেও আমরা দেখেছি চট্টগ্রামে আহ্বায়ক কমিটির 22 জন নেতা পদত্যাগ করেছেন, এই ব্যাপারগুলোই অব্যাহত থাকবে কিনা। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।